আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন? আমার দুইটা চোখ বেঁধে ফেলেন যেন আপনাকে আমি না দেখতে পারি। চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না। সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধ দিছি। এবার ডাক দিয়া বলে, বাবা আমার হাত পায়ের মধ্যে বাঁধ দেন। গলায় ছুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি, আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। হাত পায়ের মধ্যে বাঁধ দেওয়ার পর গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা, আব্বা গো, আমার একটা কথা আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, হাত পায়ের বাঁধনটা আপনি খুইল্লা দেন। কয় কেন? ও বাবা, যদি আমার বান্দা জবাই করুন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইব্রাহিম তার সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে, হাত পাগুলো খুইল্লা দেন, আমি যে রাজি ছিলাম প্রমাণ করে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আয় ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। ও জিবরাইল, তুমি কই? কয় আমার খলিল ছুরিটা গলায় লাগাইবার আগে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া হাজির হয়ে যাও। দুম্বা নিয়ে সামনে হাজির হইয়া ডাক দিয়ে কই, ও ইব্রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জিবরাইল কই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নিস্তিকা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ছুরির নিচ থেকে সন্তান বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? উপর দিকে আওয়াজ আসলো, ইব্রাহিম, গোশতগুলো ভাগ করে নিবা। দুম্বার গোশতগুলো ভাগ করে এক ভাগ আমার হাজেরার জন্য নিয়ে যাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আরেক ভাগ তুমি গরিবদেরকে দিয়ে দিবা। সেখান থেকেই 3টা ভাগ আমরা করি। এখন সেই ভাগ আছে না নাই? সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালাম জবাই হতো, তাইলে কিয়ামত পর্যন্ত বাবা কর্তৃক সন্তান বলি হইত। সামনে কুরবানি, ঈদুল আজহা। সামনে কি? ঈদুল আজহা। ঈদুল ফিতর তো চলে গেছে, ঈদুল আজহা আসতেছে। সেই ঈদুল আজহার প্রেক্ষাপট, ঈদের প্রেক্ষাপট, কুরবানির প্রেক্ষাপট, এগুলো নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। আদব লাগবে, ধৈর্য লাগবে, এবং আলোচনা থেকে কিছু শিখতে হবে। আলোচনার কি শিক্ষাটা আলোচনা করার আগেই বলে দেই। আজকের আলোচনার শেষ শিক্ষা হবে এটা, যে আমরা পৃথিবীতে যত ইবাদত করব সব একজনের সন্তুষ্টির জন্য। জোরে কোন তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব করতে প্রস্তুত, ঠিক কিনা? এরই একটি অবতারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এরপর আসেন, আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক কি করলেন দেখেন। فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী যখন আমার কাছে সহনশীল সন্তান কামনা করেছেন, আমি তাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। সন্তান নাই, দীর্ঘদিন পরে যখন একটা সন্তান হয় তখন আনন্দ লাগে কি লাগে না? এটা কি অনেক আনন্দের, অনেক শখের না? আরে 12 বছর পর্যন্ত একজনে করে হয় না। হঠাৎ করে যখন ডাক্তার বলে আলতা করার পরে আপনার ছেলে হবে, তখন গায়ের মধ্যে কি না আনন্দটা লাগে। যদি আল্লাহ দেয় 12 বছর পরও
হতাশ হওয়া যাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার যুবক ভাইরা আমার, এখানে আল্লামা শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি হুজুর আমার পাশে বসা আছেন। আমার কথাগুলো তিনি খুব জাররা জাররা পরিমাণ বিশ্লেষণের চোখে আমার দিকে তাকিয়ে আমাকে দোয়া দিচ্ছেন। শুধু একটা কথাই বলবো, সন্তান দেওয়ার মালিক কে? বাস, রব্বি হাবলি মিনাস সালিহিন। চাইছে আল্লাহর কাছে সন্তান, আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে না যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি ডানে বামে যাব না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। যারা একটু জ্ঞানী মানুষ খেয়াল করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরীক্ষার উপরে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি তাকে আমি ধন সম্পত্তি লোকসান দিয়া পরীক্ষা করব, তাকে আমি রোগ বিমার দিয়া পরীক্ষা করব, তাকে আমি ভয় দিয়া পরীক্ষা করব। যদি সব পরীক্ষায় সে ধৈর্য ধারণ করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই ধৈর্য আমরা চাই কি চাই না? গত কয়েকদিন আগে তো ওয়াজে উঠছি, গাড়িটা থইয়া ওয়াজের ভিতরেই ফোন দিয়া কে হুজুর গাড়ি ভাঙ্গা সমান করে ফেলাইছে, সামনের গ্লাস ভাঙ্গা সব শেষ করে ফেলাইছে। আমি প্রতিশোধ নেই নাই, ধৈর্য ধারণ করেছি। আপনারা জবান খুলে কোন সৎ পথে চললে শত বাধা আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হকের পথ থেকে দূরে যাওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আগে, নামাজ পড়ার আগে ধৈর্যের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাউন্ডটা তুইলা দাও, কমায় না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ইস্তাঈনু সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে। এরপর আমার আল্লাহ বলছে ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী সব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন। এমনিতেই সন্তান হয় না। যাই হাজারার ঘরে সন্তানটা হলো, হাজারা অনেক খুশি, কিন্তু এর মাঝে আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেল, ইব্রাহিম তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে জায়গার মধ্যে গাছ নাই, পালা নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, জনমানবহীন শূন্য মরুভূমির বালুকাময় প্রান্তরে তোমার সন্তানকে নিয়ে চলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে সাথে করে নিয়ে এমন একটা জায়গায় গেছে
মশকের মধ্যে কিছু পানি আর শুকনো কিছু খাবার নিয়া এমন একটা জায়গায় গিয়েছে যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মোতাবেক স্ত্রী সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া হযরতে হাজরা আলাইহিস সালাম তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, এমনিতেই সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, আবার সন্তানটা আদরের সন্তান, আবার মরুভূমির বালুকাময় প্রান্তরে সন্তান নিয়ে এসেছে, ডানে মানুষ নাই বামে মানুষ নাই, খাই মুখি। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, হ্যাঁ ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি এই জনমানবহীন মরুভূমির বালুর মধ্যে আসছো গো। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম এই জায়গার ভিতরে তোমার সন্তান আর হাজরাকে রাইখা তুমি এখান থেকে চলে যাও। তাইলে পরীক্ষা হলো দুইটা, সন্তান ছিল না, সন্তান যাই আল্লাহ দিল, সন্তান নিয়ে মরুভূমির বালুর মধ্যে আসলো। আবার আল্লাহ বলে, হে ইব্রাহিম, এদেরকে তুমি এখানে রেখে চলে যাও। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে, এ হাজরা, তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার ভিতরে থাকো। আল্লাহু আকবার কথা কেন? আপনি কি মনে করেন গাড়ি নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাওয়ান নাই, একটা মহিলা, একটা মাত্র সন্তান, এও দীর্ঘদিনের প্রতীক্ষার সন্তান বালুর মধ্যে রেখে চলে গেলে তারা যাবে কোথায়? এবার হাজরা স্বামীর দিকে তাকায়া চোখটাকে অপলক দৃষ্টিতে তাকায়া ডাক দিয়া বলে, স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমাকে এখানে এনেছেন, আমিও এসেছি আপনার সাথে, কিন্তু আপনি যে চলে যাইতেছেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তান যিনি দিয়েছে তিনি ঘরের বাহিরে করেছে। এই মরুভূমির মাঝে তোমাকে এবং আমার সন্তানকে রেখে যাওয়ার সিদ্ধান্ত আমার না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আর হাত দিলে কোন আল্লাহু আকবার কথা কেন? মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখলেন, ডাক দিয়া বলে, হাজেরা, এই সন্তানকে তোমাকে এখানে রাখার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। এবার হাজেরার রিঅ্যাকশনটা কেমন দেখেন। আমার দেশের মা বোন রইলে বললে আমাকে রেখে যাচ্ছে, আমি থাকবো কই? আর হাজেরা উত্তর দিয়েছে, স্বামী, আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এখানে রেখে যাবেন, আমি হাজেরা না করব না, আপনি চলে যান। কারণ আমার আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার